হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যে মুভিটা দেখার পর আপনার মাথার হোশ পুরোপুরিভাবে উড়ে যাবে। আজকের আমাদের মুভিটার নাম দা হাউস। মুভিটা 2006 সালে মুক্তি পায়। কি নেই এই মুভিতে, অ্যাকশন, ড্রামা সবকিছুই এই মুভির ভিতরে আছে এবং এই মুভিটাকে হরর ক্যাটাগরির মুভিও বলা যেতে পারে। এই মুভিটার IMDb রেটিং হলো 7.1, যার মানে আপনি বুঝতে পারছেন মুভিটা কতটা ইন্টারেস্টিং, যার কারণে এত রেটিং পেয়েছে। তো চলুন আজকের এই অসাধারণ মুভিটা দেখে আসা যাক। মুভির এক্সপ্লেনেশনটা দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়তই এই ধরনের অদ্ভুত সব মুভির এক্সপ্লেন শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি ল্যাবকে দেখতে পাই, যেখানে একজন বিজ্ঞানী তার সহকারীকে 200টা বিষাক্ত কেমিক্যালের বোতল নদীতে ফেলে আসার জন্য বলছিল। তখন বিজ্ঞানীর সহকারী বিজ্ঞানীকে বলে যে এইগুলো যদি আমরা নদীতে ফেলে দিই তাহলে নদীর প্রাণীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু সে বিজ্ঞানীটা তার সহকারীর কোনো কথাই শুনে না। সে সেই বোতলগুলো নদীতে ঢেলে সেই বোতলগুলোকে খালি করে ফেলে এবং নদী হয়ে যায় পুরোপুরি বিষাক্ত। এরপর এইখান থেকে সিন শিফট হলে আমাদেরকে 2 বছর পরে সিন দেখানো হয়। আমরা একটা নদীকে দেখতে পাই যেখানে 2 জন লোক মাছ ধরছিল। তখনই তারা নদীর ভিতরে অদ্ভুত রকমের একটা প্রাণীকে দেখতে পাই। তখন তারা সেই রিপাসটাকে ধরে ফেলে, কিন্তু সেই রিপাস্ট বা ক্রিয়েচারটা তাদের হাত থেকে পড়ে যায়। এরপর আবার এইখান থেকে সিন শিফট হয় এবং আমাদেরকে 4 বছর পরে সিন দেখানো হয়। এইখানে আমাদের একজন দোকানদারকে দেখানো হয় যার নাম ছিল পার্ক গ্যান্ডো। সে ছিল বোকাশোকা স্বভাবের এবং কেয়ারলেস দোকানদার। তার একটা মেয়ে ছিল যার নাম ছিল হিয়ং শিও। গ্যান্ডু তার মেয়েকে অনেক ভালোবাসত। তখন তার মেয়ে ফোন কেনার জন্য তার কাছে আবদার করে। গ্যান্ডুর সাথে তার এক বাবাও থাকতো এবং তার একটা বোনও থাকতো। তার বোন ছিল ক্রসবো এক্সপার্ট। তার বোন একটা ইভেন্টে অংশগ্রহণ করেছিল। গ্যান্ডু তার মেয়ের সাথে বসে তার বোনের লাইভ দেখছিল। তখনই সেইখানে গ্যাংডুর বাবা চলে আসে এবং সেইখানে সে গ্যাংডুকে বলে যাও কাস্টমারকে বিয়ার দিয়ে আসো। গ্যাংডু তখন কাস্টমারকে বিয়ার দেওয়ার জন্য চলে যায়। ঠিক তখনই তারা তাদের সামনের ব্রিজে একটি মাছের মতো মনস্টারকে দেখতে পায় এবং কিছুক্ষণ পরই সেই মনস্টারটা পানিতে লাফ দিয়ে দেয়। ঠিক তখনই গ্যাংডু মনস্টারটার দিকে একটা বিয়ারের বোতল ছুঁড়ে মারে। তখন আমরা দেখতে পাই যে সেই মনস্টারটা বিয়ারটা খেয়ে নিয়েছে। তখনই এইখানে থাকা সকলে মনস্টারটার দিকে খাবার ছুঁড়ে মারতে থাকে এবং সেই মনস্টারটা সেই সকল খাবারগুলো খেতে শুরু করে। এর কিছুক্ষণ পরে মনস্টারটা সেইখান থেকে গায়েব হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর গ্যাংডু দেখতে পায় যে সেই মনস্টারটা পানি থেকে বাইরে বেরিয়ে তাদের উপর আক্রমণ করছে। গ্যাংডু এইটাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে সেইখান থেকে পালাতে শুরু করে দেয়। মনস্টারটা তখন মানুষদের উপর আক্রমণ করে মানুষদেরকে মেরে মানুষদেরকে খেতে শুরু করে দেয়। গ্যাংডু তখন অনেক সাহসিকতার সাথে সেই মনস্টারের উপর আক্রমণ করে দেয়। তখনই সেই মনস্টারের কিছু রক্ত গ্যাংডুর মুখে এসে পড়ে। মনস্টারটা অনেক বেশি রেগে যায়। গ্যাংডু তখন ভয় পেয়ে দ্রুত সময়ের মধ্যে সেইখান থেকে পালিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই গ্যাংডুর মেয়ে এবং গ্যাংডুর বাবা তারা দুইজন গ্যাংডুর বোনের লাইভ শো দেখছিল। গ্যাংডুর বোন ক্রসবো প্রতিযোগিতায় সেমিফাইনালে হেরে যায়, যার কারণে হুংশিওর মন খারাপ হয়ে যায়। সে তখন সেইখান থেকে বাইরে বেরিয়ে আসে। গ্যাংডু তখন সেইখানে চলে এসে তার মেয়েকে নিয়ে সেইখান থেকে পালাতে শুরু করে দেয়। পালাতে পালাতে গ্যাংডু নিচে পড়ে যায়। তখন সে হুংশিওর হাত ধরে সেইখান থেকে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে খেয়াল করে দেখে যে সে যার হাত ধরে পালাচ্ছিল সে আসলে তার মেয়েই নয়, সে অন্য কোনো বাচ্চার হাত ধরে পালাচ্ছিল। ঠিক তখন সে মনস্টারটা গ্যাংডুর মেয়ের কাছে চলে আসে এবং তাকে ধরে নদীর ভিতরে নিয়ে চলে যায়। এটি দেখে গ্যাংডু অনেক বেশি রেগে যায় এবং অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর এইখান থেকে সিন শিফট হলে আমরা দেখতে পাই যারা যারা এই মনস্টারটাকে দেখেছে তাদেরকে একটি হলের ভিতর নিয়ে আসা হয়েছে, কারণ সেই মনস্টারটার ভিতরে ভাইরাস ছিল। সেই হলে সেই সব মানুষদের ছবি ছিল যেই মানুষদেরকে মনস্টার মেরে ফেলেছিল। তাদের মধ্যে একটি ছবি গ্যাংডুর মেয়েরও ছিল। ঠিক তখন এই গ্যাংডুর ভাই এবং গ্যাংডুর বোন চলে আসে এবং গ্যাংডুকে তার ভাই মারতে শুরু করে এবং সে মনে করছিল যে গ্যাংডুর ভুলের জন্য মনস্টারটা তার মেয়েকে মেরে ফেলেছে। তখনই সেইখানে একজন পুলিশ অফিসার আসে এবং সেইখানে ঘোষণা করে আপনারা যদি কেউ মনস্টারটার কাছে গিয়ে থাকেন এবং সেই ক্রিয়েচারটাকে যদি আপনারা কেউ ছুঁয়ে থাকেন তাহলে হাত তুলুন। তখনই গ্যাংডু হাত তোলে। তখন সে তাকে বলে যে সেই মনস্টারটার রক্ত আমার মুখে এসে পড়েছিল। এটি শুনে তারা গ্যাংডুকে এবং তার ফ্যামিলিকে ধরে ফেলে এবং তারা মনে করছিল যে গ্যাংডুর পরিবারের মধ্যেও হয়তো সেই ভাইরাসটা রয়েছে, যেই ভাইরাসটাই মনস্টারটার ভিতরে ছিল। এরপর রাত্রেবেলা হোংশিও গ্যাংডুকে ফোন করে। হোংশিও গ্যাংডুকে বলে যে বাবা আমাকে বাঁচাও। তখন গ্যাংডু তাকে বলে যে তুমি এখন কোথায় আছো। তখন হোংশিও বলে যে আমি একটি ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি এবং এইখানে আমার সাথে সাথে আরো অনেকে দাঁড়িয়ে আছে। গ্যাংডু তখন তার পরিবারকে এই কথাটা জানায় এবং এই
কথা শুনে তার পরিবারের সকলে অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরের দিনই তারা এই কথাটা পুলিশকে জানায়, কিন্তু সে পুলিশ অফিসাররা বলে যে গ্যাংডুর মধ্যে সেই ভাইরাসটা ঢুকে গিয়েছে, যার কারণে গ্যাংডু ভুলভাল কথা বলছে। এজন্য পুলিশরা তাদেরকে সাহায্য করে না। তখন গ্যাংডুরা একটা গ্যাংয়ের সাহায্য নিয়ে সেইখান থেকে কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয় এবং পালানোর সময় তারা তাদের সঙ্গে করে কিছু বন্দুকও নিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই মনস্টারটা সেই পুলিশদেরকে আক্রমণ করে এবং তাকেও নিয়ে গিয়ে সেই ব্রিজের কাছে রেখে দেয়, কারণ যখনই তার খিদে লাগবে তখনই সে তাদের মধ্যে থেকে কাউকে খেতে পারবে। এ কারণে সে সবাইকে এইখানে লুকিয়ে রেখেছে এবং মনস্টারটা হোংশিওকে একই কারণে এইখানে নিয়ে এসেছে। মনস্টারটা তখন সেইখানে থেকে একটা পাইপে লুকিয়ে পড়ে এবং হোংশিও তখন এইখানে তাকে একজনের মোবাইল ফোন দিয়ে তার বাবাকে ফোন করে। এরপর সন্ধ্যাবেলায় আমরা দুই ভাইকে ব্রিজের কাছে দেখতে পাই, যারা কিনা গ্যাংডুর দোকানে খাবার চুরি করতে এসেছিল। তারা এইখান থেকে অনেক খাবার চুরি করে নেয়, কারণ তারা অনেক বেশি গরিব ছিল এবং তাদের কাছে খাবার কেনার জন্য কোনো টাকা পয়সা ছিল না। তারা যখন সেইখান থেকে খাবার চুরি করে পালাতেই যাবে তখনই সেই মনস্টারটা তাদের উপর আক্রমণ করে দেয়। মনস্টারটা বড় ভাইকে মেরে ফেলে এবং ছোটটাকে তার সাথে করে নিয়ে চলে যায়। এরপর মনস্টারটা যখনই সেইখান থেকে চলে যায়, হোংশিও দেখে যে ছেলেটা এখনো পর্যন্ত বেঁচে আছে। হোংশিও তখন তার কাছে এসে তার নাম জিজ্ঞাসা করে। তখন সেই ছেলেটি তাকে বলে যে আমার নাম হচ্ছে শিজু। এরপর আমরা দেখতে পাই গ্যাংডু এবং তার ফ্যামিলি তাদের দোকানে এসে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছে। পরদিন সকালে গ্যাংডু দোকান থেকে বেরোনোর সময় দেখতে পায় যে মনস্টারটা তাদের দোকানের সামনেই দাঁড়িয়ে আছে। এটি দেখে গ্যাংডুর বাবা অনেক বেশি রেগে মেগে সেই মনস্টারের উপর গুলি চালিয়ে দেয়। ঠিক তখনই মনস্টারটা তাদের উপর অনেক বেশি রেগে যায় এবং সে অনেক বেশি রেগে মেগে তাদের দোকানের উপর আক্রমণ করে তাদের দোকানটাকে উল্টিয়ে দেয়। তখন তারা বাইরে বেরিয়ে সেই মনস্টারের উপর গুলি চালাতে শুরু করে দেয়। মনস্টারটা তখন গুলির হাত থেকে বাঁচার জন্য সেইখান থেকে দ্রুত সময়ের মধ্যে পালিয়ে চলে যায়। মনস্টারটাকে পালাতে দেখে গ্যাংডু ও তার পরিবার মনস্টারের পিছু পিছু ছুটতে শুরু করে দেয়। তারা তার পিছনে ছুটতেছিল এবং তার উপর গুলি চালাচ্ছিল। ঠিক তখনই তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। গ্যাংডুর বাবা তখন তাদেরকে বলে যে তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আমার বন্দুকে এখনো অনেক গুলি রয়েছে, আমি মনস্টারটাকে শেষ করবই। ঠিক তখনই গ্যাংডুর বাবার কাছে সেই মনস্টারটা চলে আসে। এরপর সে মনস্টারটার দিকে তার বন্দুক তাক করে এবং যখনই সে গুলি করতে যায় তখনই সে দেখতে পায় যে তার বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে। তখনই সেই মনস্টারটা গ্যাংডুর বাবার উপর আক্রমণ করে সেইখান থেকে পানির ভিতর চলে যায়। সে মনস্টারটা চলে যাওয়ার পর গ্যাংডু তার বাবার কাছে আসে। তখন সে দেখতে পায় যে তার বাবা ইতিমধ্যেই মারা গিয়েছে। তার বাবার এরকম আকস্মিক মৃত্যুতে গ্যাংডু অনেক বেশি রেগে যায় এবং অনেক বেশি কান্না করতে শুরু করে দেয়। তখন সেইখানে পুলিশ আসে। গ্যাংডু তখন তার ভাই বোনদের সেইখান থেকে চলে যাওয়ার জন্য বলে এবং সে তার বাবার কাছেই বসে থাকে। পুলিশ তখন তার কাছে এসে তাকে ধরে নিয়ে চলে যায়। তখন গ্যাংডুর ভাই তার এক বন্ধুকে হোংশিওর মোবাইল ট্র্যাক করতে বলে। তার ফ্রেন্ড তখন মোবাইল ট্র্যাক করে তাকে সাহায্য করে। আর তখনই আমরা জানতে পারি তার বন্ধু তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য সাহায্যের নাম করে এইখানে নিয়ে এসেছে, কারণ গ্যাংডুর পরিবারকে যদি পুলিশের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে সরকার থেকে সে পুরস্কার পাবে, কারণ তাদের শরীরে ভাইরাস ছিল। এরপর গ্যাংডুর ভাইকে ধরার জন্য সেইখানে অনেক মানুষ চলে আসে। তখনই গ্যাংডুর ভাই সেইখানে শর্ট সার্কিট করে সেইখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। তখন গ্যাংডুর ভাই তার বোনকে হোংশিওর লোকেশন ট্র্যাক করে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ডাক্তাররা গ্যাংডুর শরীরের উপরে অনেকদিন ধরে রিসার্চ করছে, কিন্তু গ্যাংডু এইখানে কোনোভাবে একটা ডাক্তারকে পাকড়াও করে ফেলে এবং তাকে মেরে ফেলার ভয় দেখে সেইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে গ্যাংডুর বোন সেই ব্রিজের নিচে চলে যায়, যেখানে কিনা হোংশিও ছাড়াও অনেক মানুষ ছিল। তখন সে ক্রসবো দিয়ে সেই মনস্টারটাকে মারতে যায়। তখনই মনস্টারটা সেইখানে চলে এসে গ্যাংডুর বোনের উপর আক্রমণ করে দেয়, যার ফলে সে সেইখানে থেকে একটা গর্তের ভিতর পড়ে যায়। এরপর সেইখানে থাকা হোংশিও এবং আরেকজন ছেলে যার নাম ছিল সিজু, তারা দুইজন সেইখানে থাকা মানুষজনের কাপড় দিয়ে একটা দড়ি তৈরি করে ফেলে, কিন্তু দড়িটি অনেক ছোট হয়ে যায়। এরপর সে ব্রিজের নালার কাছে গ্যাংডু চলে আসে। ঠিক তখনই সে মনস্টারটা হোংশিও এবং সিজুকে তার মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। অন্যদিকে সেইখানে থাকা সকল মানুষেরা সেই ভাইরাসের জন্য আন্দোলন করে এবং তখন সেইখানে সেই ক্রিয়েচারটা চলে আসে। তখন সেইখানে থাকা সকলেই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কোনোভাবে পালাতে শুরু করে। তখন সেইখানে গ্যাংডুর বোন চলে আসে। সায়েন্টিস্টরা সেই মনস্টারটাকে মারার জন্য কিছু গ্যাস বোম তৈরি করে রেখেছিল এবং যখন সেই মনস্টারটা সেইখানে পুরোপুরি ভাবে চলে আসে তখন সেই সায়েন্টিস্টরা তার উপর সেই গ্যাস বোমগুলোকে মেরে দেয়। তখন মনস্টারটা ভয়ানক ভাবে ছটফট করতে শুরু করে দেয় এবং শেষমেশ সে অজ্ঞান হয়ে যায়। তখন গ্যাংডু হোংশিও এবং সিজুকে মনস্টারের মুখ থেকে বের করে নেয়, কিন্তু এইটা করতে অনেক বেশি দেরি হয়ে যায়, যার কারণে হোংশিও পুরোপুরি ভাবে মারা যায়।
কিন্তু সিজু এখনো বেঁচে ছিল। ঠিক তখনই মনস্টারটা আবারও জেগে ওঠে। ঠিক তখনই একটা লোক মনস্টারটার মুখের ভিতর পেট্রোল ঢেলে দেয়। তখনই গ্যাংডুর বোন তার ক্রসবো তীরে আগুন লাগিয়ে সেই মনস্টারটার দিকে ছুড়ে মারে, যার কারণে মনস্টারটার পুরো শরীরে আগুন লেগে যায়। তখন সে বাঁচার জন্য নদীর দিকে ছুটতে শুরু করে দেয়। তখনই তার সামনে গ্যাংডু চলে আসে এবং সে কিরেসারের মুখের ভিতরে একটি রড ঢুকিয়ে দেয়, যার কারণে মনস্টারটা সেইখানে মারা যায়। সিজুর এই পৃথিবীতে কেউই ছিল না, যার কারণে গ্যাংডু ভাবছিল তাকে দত্তক নেবে। এরপর এইখান থেকে সিন কাট হলে আমরা দেখতে পাই গ্যাংডু এখন অনেক ভালো মানুষ এবং তার বুদ্ধিতে অনেক বেশি ভালো হয়েছে। এরপর এইখান থেকে সিন কাট হলে আমরা দেখতে পাই গ্যাংডু এখন চালাক হয়ে গিয়েছে এবং সে সিজুকে নিজের ছেলের মতো ভালোবাসে। আর এইটার সাথে সাথে এই মুভিটা এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এক্সপ্লেনেশনটা ভালো লাগলে ফটাফট ভিডিওতে একটি লাইক করে দিন। চ্যানেল নতুন হলে ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।